প্রেম করে বিয়ে এবং সংসারে তাদের দুটি সন্তান, শেষ 2.5 বছরের ছোট সন্তানকে নিয়ে বাড়ি থেকে রহস্যজনকভাবে উধাও এক গৃহবধূ। ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিখোঁজ গৃহবধূর নাম অনিতা কর্মকার। ঘটনাটি গত বুধবার নাগকাটিগাছ গ্রাম পঞ্চায়েতের শিকারপুর এলাকার। বৃহস্পতিবার এই বিষয়ে তুফানগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত লিখিতভাবে অভিযোগ দায়ের করেন নিখোঁজ গৃহবধূর স্বামী রঞ্জিত কর্মকার। রঞ্জিত কর্মকার জানান, প্রায় 10 বছর হলো তাদের বিয়ে হয়েছিল। মাস তিনেকের প্রেমের সম্পর্কে বিয়ে হয়েছিল তাদের। বর্তমানে তাদের দুটি সন্তান রয়েছে। বুধবার সকালে উঠে খাওয়া দাওয়া সেরে কাজে বেরিয়েছিলেন তিনি। তার মা ডাক্তারের কাছে গিয়েছিলেন। বাড়িতে তার স্ত্রী সন্তান সহ ছিল। আনুমানিক 10টা থেকে 10:30 নাগাদ রঞ্জিত কর্মকার বাড়িতে ফিরে এসে দেখতে পান তার স্ত্রী বাড়িতে নেই। বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে অবশেষে সন্ধ্যা ঘনিয়ে এলেও কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। ঘটনায় হতবাক হয়ে পড়েন তিনি। শ্বশুরবাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে কোথাও না পেয়ে শেষে বৃহস্পতিবার তুফানগঞ্জ থানা দ্বারস্থ হন রঞ্জিত কর্মকার। তিনি জানান, তাদের মধ্যে কোনো বিবাদ ছিল না। 2.5 বছরের শিশুকে নিয়ে নিখোঁজ হয়ে যায় অনিতা কর্মকার। এদিন রঞ্জিত কর্মকার কাতর আবেদন জানান তার স্ত্রী যাতে ফিরে আসে। নাম অনিতা কর্মকার। অনিতা কর্মকার। বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি বলবন্তী রঞ্জিত পেট্রোল পাম্পের সামনে? হ্যাঁ, পেট্রোল পাম্পের সামনে। বিয়ে কত বছর আগে হয়েছে? বিয়ে হয়েছে মোটামুটি 10 বছর হয়। কটা বাচ্চা? দুইটা বাচ্চা। কবে মিসিং হয়েছিল আপনার স্ত্রী? মিসিং হয়েছে বুধবার সকাল 9টা-10টা হবো। আমি বাড়ি ছিলাম না। আমি সকালবেলা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে কাজে গেছি। একসাথে ভালো মানুষ, কথাবার্তা হইলো, সবকিছু হইলো, সবকিছু ঠিক আছে। কাজে গেছি। কাজের থেকে এসে 10:30টার দিকে বাড়িতে এসে দেখি বাড়িতে কেউ নাই। আমার মা ছিল, মা হলো বাস্তির এলো, হাসপাতালে ভর্তি ছিল। মা গেছে ওইখানে, হাসপাতালে গেছে। এসে দেখি বাড়িতে কেউ নাই। তখন থেকে আমি খোঁজাখুঁজি করতেছি। এখনো পাওয়া যায় নাই। শ্বশুর বাড়ির ওইদিকে জানানো হয়েছে আমাকে। শ্বশুর বাড়ির থেকেও আত্মীয় বাড়ি আমাকে ওইখান থেকে না করে দিচ্ছে একদম, নাই কোথাও? যে কোথাও নাই। থানায় দেওয়া আছে? থানায় যে ডায়েরি করে এসেছি থানায়। যে কবে? পরের দিনেই? পরের দিন হবো, বৃহস্পতিবার হবো। কোনো কি কাজিয়ে কাছাল হয়েছিল আপনার স্ত্রীর সাথে? না, আমার সাথে কিচ্ছু হয় না। আমি বলতে পারবো না। বিয়ে কি সামাজিক মতে হয়েছিল? না, প্রেম করে বিয়ে হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, বাচ্চার মাও নাই। আমার ছোট বাচ্চা নিয়ে গেছে? হ্যাঁ, ছোট বাচ্চা, কোলের বাচ্চা নিয়ে গেছে ওকে সাথে করে। ওর কত বছর বয়স? ছোট বাচ্চার বয়স হলো 2.5 বছর। আচ্ছা, বাচ্চাটাকে নিয়ে নাই মিসিং? বাচ্চাটাকে নিয়ে মিসিং। কাউকে কিছু বলে গেছে? নাই, কেউ ছিল না। আর বলেন, বাবা কাজে গেছে, মা গেছে হাসপাতালে। আমি সকালবেলা খাওয়া দাওয়া করে একসাথে খাওয়া দাওয়া করে আমিও কাজে গেছি। বাড়িতে মোবাইল রেখে গেছি। মোবাইল কি সঙ্গে নিয়ে গেছে? না, বাড়িতে মোবাইল রেখে গেছি। মোবাইল সুন্দর করে চার্জ দিয়ে বসায় দিয়েছে। তারপরে গেছে। ঘরের মধ্যে 200 টাকা ছিল। ওইখান থেকে তোমার 100 টাকা সাথে করে নিয়ে গেছে। আর 100 টাকা ছিল আমি পাইছি। এটা পায়া পরে আমি খরচা আনছি যে কই গেছে, এসে রান্না বাড়ি করবো, এসে খাওয়া দাওয়া করবো একসাথে। কিন্তু এই মানুষের খোঁজ এখন নাই। কি চাচ্ছেন? আপনার স্ত্রী যেখানে থাকুক ফিরে আসুক? হ্যাঁ, আমি এটাই চাই। আমার স্ত্রী জেনে থাক, আমার এখানে ফিরে আসুক। আর যদি না আসে, আমি ওর সাথে দেখা করতে চাই। আমি ওর সাথে কথা বলবো। ও যদি নিজের মুখে বলে যে আমি তোমার সাথে সংসার করবো, যাবো আমি, তাহলে আমি নিয়ে আসবো। আর ও যদি আমাকে বলে যে না, তোমার সাথে সংসার করবো না, তোমার সাথে থাকবো না, আমরা আলাদা হবো, আমি তাও রাজি আছি। এই প্রশ্নটা কেন আসলো? আমি তাও রাজি আছি। এই প্রশ্নটা কেন আসলো যে সংসার করবো না? নাকি কোনো কাজিয়ে গেছাল আছে আপনাদের? কাজিয়ে গেছাল নাই। তাহলে এটা হইতে পারে যে হুট করে যে না কয়ে গেল, এইভাবে স্বামীকে না জানে। নাম অনিতা কর্মকার।